শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বুধবার আর এখন বাজে সকাল 8টা মতো। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। সকালের কাজকর্ম তো কমপ্লিট, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছিই না, কারণ মেয়ের সকাল স্কুল তো রাতে কিছুটা কমপ্লিট করে রাখি, বাসন মাজা ধোয়া আর সকালে নাতা চাটা দিয়ে তাড়া থাকে প্রচুর, মেয়েকে স্কুলে পাঠাতে হয় আর কাল থেকে তো আবার পরীক্ষা। তো এখন এই যে সকালবেলা চাটা খেয়ে নিলাম, আটটার সময়ই চাটা খেয়েছি, কারণ সকালে মেয়েকে দিয়েছে তোমাদের দাদাভাই একটু জমিতে গিয়েছিলো, কারণ বেলার দিকে এত রোদ গরম কাজ করা সম্ভব নয়, তাই সকাল সকাল গিয়েছিলো। আর এসে যে চা খেয়ে নিজে আর খেয়ে ও আবার চলে গেল মেয়েকে আনতে। আর আমি এই যে সকালে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর কি, সকালে মুড়ি খাবো, তো তার জন্য একটু পেঁয়াজ লঙ্কা একটা ডিম ফেটিয়ে দিয়েছি আর একটু বেসন দিয়ে বড়া ভেজে নিচ্ছি। তো ডিম দেওয়ার কারণে না বড়াগুলো সুন্দর ভেজেছে আর এই বড়াগুলো খেতে যে এত টেস্ট লাগে আমার তো ভীষণ পছন্দের। তো দেখো বড়াগুলো হয়ে গেল, এখন ভালো করে একটু চেপে চেপে তুলে নিচ্ছি, কারণ তেলটা ধরে থাকে তো, আর এই গরমে বেশি তেল মশলা খাওয়া উচিত নয়, তো তাই যতটা সম্ভব এড়িয়ে যাওয়া যায় আর কি, তাই একটু চেপে চেপেই তুলে নিচ্ছি। আর আজকে ভাবছি রান্নাটাও একেবারে সকাল সকাল কমপ্লিট করে নেব। এই ভীষণ গরমে না রান্নাটা বেলার দিকে করতে খুবই কষ্ট হয়, আর বেলার দিকে রান্না করলে কি বলো তো, অন্যান্য কাজগুলো না হতেই চায় না। মেয়ের যখন 10টার স্কুল হতো তখন আমার কাজে বেশ অনেকটা সময় পেতাম, মানে 11টার মধ্যে সব কমপ্লিট হয়ে যেত, তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে সব কিছু কমপ্লিট হয়ে যেত, তখন অনেক কাজ করতে পারতাম, কিন্তু এখন আর হয় না। তো আজকে ভাবছি অনেকগুলো কাজ হয়ে রয়েছে, তো রান্নাটা করে নেব। আর এই যে মুড়ি খাওয়ার জোগাড়টা করে নিয়ে রান্নাটাও বসিয়ে দিলাম। তো সবজিটা আগেই আমি কেটে নিয়েছিলাম। আজকেও রান্না করব কলমি শাকের চচ্চড়ি, আলু কুমড়ো আর কলমি শাক দিয়ে, আর করব এঁচোড়। তো এঁচোড়টাকে সেদ্ধ করে আগে যে দেখলে ভেজে নিলাম, প্রেশারে আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তো মেয়ে কিন্তু এখনও স্কুল থেকে আসেনি, তো তার মাঝে রান্নাটাই করে নিচ্ছি আর ভাতটা শেষে বসিয়ে দেবো। আর এদিকে করব এঁচোড়, তো সেদিকে মশলাটা কষিয়ে নিলাম। মশলা বলতে পেঁয়াজ আদা রসুন টমেটো যেমন থাকে আর কি, সব কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর ফোড়নে একটা গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়েছিলাম, ওই লবঙ্গ দারচিনি এলাচ এইগুলোই। আর এদিকে দেখো কলমি শাকটাও হয়ে গেল, বড়ি ভেজে রেখেছিলাম গুঁড়িয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে নিলাম। আর এই যে একটা মশলা করে রেখেছি, পোস্ত গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে নিলাম, তাহলেই আমার কলমি শাকের চচ্চড়ি রেডি। তাহলে চলো বন্ধুরা, আজকে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। তো প্রথমেই যে কমেন্টটা না পড়লে নয়, এত মিষ্টি একটা কমেন্ট, ভীষণ ভালো লেগেছে আমার। একজন বনু, নাম হচ্ছে স্নেহা পাল, তো আমি না দিদিভাই বলেছিলাম, তো সেই জন্য সে কমেন্ট করেছে যে দিদিভাই আমার এখনও বিয়ে হয়নি, আমি তোমার বনু। তো ভীষণ ভালো লাগলো, এত মিষ্টি একটা বনু, এত মিষ্টি একটা কমেন্ট, আর বলে যে ওর কোনো নিজের দিদিভাই নেই, তাই আমি ওর সত্যিকারের দিদি। থ্যাংক ইউ বনু, এত বড় পাওনা আমার ভাগ্যে ছিল, আমি ভাবতেও পারিনি। তো সত্যি আমারও কোনো বোন নেই জানো তো, আমার একটা ভাই আছে আর আমি, তো আমারও এরকম একটা বোন পেলে ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ বনু, এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমায় সাপোর্ট করো। শর্মিষ্ঠা পাল বলেছে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, আর তুমি প্রত্যেকদিন বাড়ির এত কাজ করো, খুব ভালো লাগে দেখতে। তো থ্যাংক ইউ দিদি ভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিও। তো ওদিকে রান্নাবান্না তো কমপ্লিট, ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম। এই গাছগুলো না দীর্ঘদিন যাবৎ কোনো যত্নই করা হয়নি, সুযোগ পেলে একটু করে জল দিচ্ছি আর গাছগুলো একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম যত গরমই হোক না কেন, আসলে গরম আর সময়ের জন্য না করা হয়ে ওঠে না, তো আজকে ভাবলাম এদের একটু যত্ন নিতেই হবে। তো গাছগুলো একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে, আর আমার এখানে কত গাছ ভর্তি ছিল সব নষ্ট হয়ে গেছে। তো টবগুলোর মধ্যে শুধুই মাটি রয়েছে, তো সেগুলোই আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। যেই গাছগুলো ভালো আছে সেগুলোকে রেখে, যেই গাছগুলো মারা গেছে সেই টবগুলোকে পরিষ্কার করে মাটিগুলো রেখে দেবো আবার অন্যান্য গাছের জন্য। আর এই যে দেখো এই টবটার এই গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে।
তো গাছগুলো তুলে ফেলে দিলাম, দিয়ে মাটিগুলো বের করে নিলাম। আর এই অ্যালোভেরা গাছটা বেশ ভালো আছে। তো বড় টবের যে মেন অ্যালোভেরা গাছটা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে, অর্ধেক পাতা থেকে সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এই গাছটা ওরই চারা ছিল। তো যাই হোক, গাছটার গোড়ায় এখন সুন্দর করে একটু মাটি দিয়ে নিচ্ছি, কারণ গাছটা একটু বড় হয়ে গেছে, তো মাটিটা কমে গেছে আর গাছটা নড়ে যাচ্ছে, ভেঙেও যেতে পারে। তো সেই কারণে ভালো করে মাটি ভর্তি করে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই টবের গাছটার মধ্যে ঘাসে ভর্তি হয়ে গেছিলো, তো ঘাসগুলোকে তুলে আর ওই পাতার ডগগুলো সব কালো কালো হয়ে নষ্ট হয়ে গেছিলো, সেগুলোকে ভেঙে দিলাম। আর দেখো গাছটা একদম ছোট হয়ে গেছে। তো কয়েকটা টবের গাছ একেবারেই নেই, তো সেই টবগুলো থেকে মাটি বের করে ওই বাকি যে গাছগুলো ভালো রয়েছে তো সেই গাছগুলোই দিয়ে নিচ্ছি। আর একটা খালি টবের মধ্যে দেখো আবার একটা নতুন চারা তুলে নিয়ে লাগাচ্ছি। তোর মধ্যে বেশ অনেকগুলোই চারা হয়েছে, তো এক জায়গায় থাকলে না নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এইটা আলাদা করে টব যেহেতু খালি রয়েছে তাই টবে লাগিয়ে রেখে, তবে মাটিতে মানে এমনি নিচে মাটিতে যদি রাখা যায় তাহলে জিনিসটা কিন্তু ভালোই হয়, কিন্তু সেই রকম জায়গা আমার পজিশন নেই। তো তাই কারণে টবে করে লাগিয়ে রাখছি। আসলে কি বলতো, এই গাছটা না ভীষণ উপকারী, মানে ত্বকের যত্ন, চুলের যত্ন তো অবশ্যই, এছাড়াও অনেক উপকার রয়েছে এই জিনিসটার। কোথাও কাটাচোড়া হয়ে গেলে, ব্যথা লাগলে এই জেলটা লাগালে না ভীষণ উপকার হয়। তবে কৃত্রিম অ্যালোভেরা জেল আমাদের প্রত্যেকের বাড়িতেই এখন রয়েছে, কিন্তু তার যা উপকারিতা তার থেকে 4 গুণ বেশি উপকারিতা এই প্রাকৃতিক জেলের মধ্যে রয়েছে। তো সেই কারণেই আর কি এই গাছটাকে আমার ভীষণ ভালো লাগে আর ভীষণ পছন্দের একটা গাছ। দেখতেও সুন্দর লাগে যদি গাছটার ঠিকঠাক কেয়ার নেওয়া হয়। তাই আজ থেকে ভাবছি একটু সময় করে গাছগুলোর একটু কেয়ার করব। আর এই যে দেখো ইনডোর প্ল্যান্ট এইটা, তো গাছটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তো একটা দুটো ডগ রয়েছে, সেগুলোকে এর মধ্যে রেখে দিচ্ছি, যদি বেঁচে ওঠে তাহলে ওর থেকে আবার আলাদা করে গাছ লাগাবো। আর এই যে এটাই হচ্ছে আমার মেন অ্যালোভেরা গাছ, এই গাছটার থেকেই এতগুলো গাছ জন্মেছে। কিন্তু দেখো ওই গাছটাই নষ্ট হয়ে যাচ্ছে, মানে অর্ধেক পাতা হলেই যে ভেঙে যাচ্ছে আর কীরকম যেন একটা হয়ে যাচ্ছে। তবে একটা পাতাও গোটা নেই। তো যাই হোক, গাছের ওখান থেকেও ভালো করে যত্ন করে গাছটার একটু চারা 2-1টা তুলে নিয়েছি, নিয়ে গাছটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই জায়গাটায় আমার ফুলের গাছগুলো বা এইসব টবগুলো রেখে দেবো। এখন এত রোদের মধ্যে না থাকলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর এমনি শীতকালটাও বাইরে বাকুলটার মধ্যে রেখে দিতাম, রোদ লাগতো, জায়গাটাও জোড়া হয়ে রয়েছে। তো তাই ভাবলাম এই জায়গাটায় সুন্দর করে এক একটা করে সাজিয়ে দিই, যে এই গাছগুলো ভালো আছে। তো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, তো যতগুলো আছে এই জায়গাটায় রাখলে হালকা রোদও পাবে আর ছাওয়াই পাবে, বৃষ্টি হলে বৃষ্টিও পাবে। তো সেই কারণেই এই জায়গাটায় রেখে দিলাম। আর এই তো গাছগুলো এবার সুন্দর করে জল দিয়ে নিচ্ছি, গাছগুলো লাগানো হয়ে গেছে, বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এখন একটু জলও দিয়ে নিচ্ছি। আর এরপরে রান্নার যে বাসনগুলো রয়েছে বাসনগুলো ধুয়ে স্নান করে নেব। ভীষণ গরম লাগছে। আসলে কি বলতো, রান্নাবান্নার সাথে সংসারের এই টুকটাক কাজকর্মগুলো এভাবেই আমাদেরকে করতে হয়, যাদের একার সংসার হয় আর মানে হাতের কাজ করার মতো কেউ নেই, এ টু জেড সব নিজেকেই করতে হয়, তাদেরকে না এইভাবেই ম্যানেজ করতে হয়। তো যাই হোক, ওপরে গাছগুলো রেখে জল টল দিয়ে দিয়েছি। আর এখন এই নিচের জায়গাটাকেও বেশ ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে এই জায়গাটা ভেতরটা না রেগুলার ঢোকা হয় না। আর অর্ধেক দিনই তো আমার শাশুড়ি যখন সকালবেলা আমি ওঠার আগে ঝাড় দিয়ে দেবে, সে তো ওইদিকে করবেই না, যেহেতু এটা আমার দিকটা পড়ছে না, সেই জন্য করবেই না। তো যাই হোক, আজকে ওদিকটা পরিষ্কার করে নিলাম। আর এই মানি প্ল্যান্ট গাছটা আমার সব থেকে পুরনো গাছ ছিল, তো সেটাও দেখছি লাল হয়ে যাচ্ছে। তো এখন গাছগুলোকে সব চারিদিকে ছড়িয়ে রয়েছে, তো ওই বেড়ার দিকে একটু করে দিলাম। আর এই সিঁড়ির জায়গাটার কাছে পুরো ভরেছিল গাছে। তো যাই হোক, অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্নটাও লাগছে।
গাছ যেখানে রাখার সব কিছু রেখে দিয়েছি। এখন এই যে দেখো এত নোংরা বার হয়েছে, তো এগুলোকে ঝেড়ে বাইরে বের করে নেব। আর এই যে যেটুকু গাছ রাখার সেগুলোই রেখেছি। আর এই যে বাইরেটা, এখানটা পুরো জাম হয়েছিল, তো সেই জায়গাটা দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এখন গাছগুলো তো রাখা হয়ে গেছে। এখন এই যে এক গাদা ধুলো বেরিয়েছে, নোংরা বেরিয়েছে, সেগুলোকে ঝাড় দিয়ে বালতির মধ্যে তুলে নিয়ে ফেলে দেবো। কারণ এইগুলো এখন তো আর বিকেলে যখন আবার পুরো ঝাড় দেবো ততক্ষণ রাখতে গেলে এই ধুলোগুলো অসহ্য লাগবে এই গরমের মধ্যে। তো সেই কারণে এত তো ঝাড় দিয়ে টেনে নিয়ে যাবে না, তো সেই জন্য বালতির মধ্যে তুলে নিয়ে গিয়ে দূরে কোথাও ফেলে দেবো। তো যাই হোক, এই যে দেখো নয়নতারা গাছটা, এই যে এটাই একমাত্র টবে এই বাইরেটায় রয়ে গেল। এটাকেও পরে দেখছি অন্য কোনো সাইডে রেখে দেবো। তো যাই হোক, আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন এই নোংরাগুলোকে বালতির মধ্যে তুলে নিয়ে গিয়ে ফেলে দেবো। যে সকল বন্ধুদের নাম নিলাম সেই বন্ধুরা ছাড়াও আমার অনেক দিদিভাই, অনেক বন্ধু বান্ধবীরা রয়েছে যারা আমার ভিডিওতে প্রত্যেক দিন কমেন্ট করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে রয়েছে মামনিদি, শিল্পা ঘোষ, সুদীপ্তাদি, এবং রয়েছে সম্মধু ব্লগ, তো লালটু পাল, এই সকল বন্ধুদের এবং দিদিভাই দাদাভাইদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আর এভাবেই ভালোবাসা দিও। আসলে একদিনের ভিডিওতে তো সবার কমেন্ট পড়া যায় না বা কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না, তাই এইভাবেই নামটা নিলাম, কেউ কিছু মনে করো না। তবে আমার এক নতুন বন্ধু বর্ণালী জানতে চেয়েছে একটা জিনিস, তো সেটা বলছে যে ভিডিও এডিটিংয়ের মানে ভিডিও প্রথমে যে ছোট ছোট ক্লিপগুলো দেখায় সেগুলো কিভাবে করি সেটা একটু জানাতে। তো তোমাকে বলি দিদিভাই বা বোনু যাই হোক না কেন, আমি যেভাবে এডিট করি, প্রথমে পুরো ভিডিওটা এডিট কমপ্লিট হয়ে গেলে তারপরে ভিডিওটাকে প্রথমে নিয়ে এসে যে ক্লিপগুলো ওই শর্টে রাখতে চাও সেগুলোকে নিয়ে এসে তারপরে তুমি যেমনভাবে এডিট করো, কেটে যতটা রাখতে চাও সেইভাবে আমি এডিট করি। তো যেমনভাবে তুমি ভিডিও এডিট করো সেইভাবেই কিন্তু ওটাও করা যায়, তবে ওটা একটু একটু রাখি, তো সেই কারণেই। আর ওটাতে সব কিছু রাখা যায় না, যেগুলো যেগুলো মেন জিনিস তুমি সেগুলোই দেখাবে, তো সেইভাবেই এডিট করি আর কি। তো যাই হোক, তারপরে চলে আসলাম একেবারে বিকেলে, বাসন টাসন মেজে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আজকে রান্না হয়তো এঁচড় করেছিলাম, কলমি শাকের চচ্চড়ি আর একটু আমের চাটনি করেছিলাম। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখনই উঠে তোমাদের দাদাভাই ডিউটি গেল। আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে, বিছানাটা গুছিয়ে নিয়ে, বিকেলে যে কাজকর্ম টুকটাক থাকে সেটা করে মেয়েকে দুধ হরলিক্স খাইয়ে তারপরে আবার জমিতে যাবো গাছগুলোয় জল দিতে। এটা এখন আমার প্রত্যেক দিনের কাজ হয়ে গেছে, তবে তোমাদের দাদাভাই থাকলে দুজনে মিলে দিই, আর ও ডিউটি গেলে আমাকে একাকেই দিতে হয়। তো অনেকটা জল বয়ে বয়ে দিতে হয়, খুবই অসুবিধা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, কষ্ট না করলে তো কেষ্ট মেলে না, তাই না? আর এই তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। এখন যে জিনিসটা যেখানে রাখার সেটা রেখে দিচ্ছি। এখন বাজে প্রায় 4:45 মতো, জানো তো। এতটাই গরম, সারা দুপুর ভর তো দুটো ফ্যান চালাতে হয়েছে, একটা সিলিং ফ্যান আর টেবিল ফ্যান। তো সিলিং ফ্যান থেকে এত তাপ নামছে অসহ্য, তাই দুপুরটাই বন্ধ করে রেখেছিলাম। এখন এই মুহূর্তে কিন্তু দুটো ফ্যানই চলছে। তো যাই হোক, এত ভীষণ গরম, শুনছি আগামীকাল নাকি আরও তাপ বাড়বে। তো জানি না কতটা কি সহ্য করতে পারবো। তো আমার শুধু নয়, সমস্ত মানুষেরই এই একই অসুবিধা হচ্ছে। সবাই চাইছে কখন একটু বৃষ্টি হবে, তো জানি না ভগবান যে কবে একটু বৃষ্টি দেবে, মানুষের একটু শান্তি হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে। আজকের মতো টাটা।